আসসালামু আলাইকুম। ডব্লিউএস টেক বাংলার পক্ষ থেকে আপনার সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দীর্ঘদিন পর আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে সিপিএ মার্কেটিং করার জন্য যে একটি ল্যান্ডিং পেজ নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমরা ওয়ালমার্ট গিফট কার্ড একদম নিউ আপডেট ভার্সন যেটি আমরা ইতিমধ্যে বাজারে লঞ্চ করেছি। তো এই ল্যান্ডিং পেজটা আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটে আমাদের সিপিএন আপলোড করব এবং এটিকে কীভাবে আমরা লিঙ্ক চেঞ্জ করাবো, এ টু জেড সম্পূর্ণ গাইডলাইন আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলেন আমরা শুরু করি। তো আমাদের এই ল্যান্ডিং পেজটিকে আমাদের সি প্যানেল আপলোড করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, তার আগে আমি একটি বিষয় দেখিয়ে নিই যে এখানে আপনি 750 থেকে যে কোনো ওয়ালমার্ট গিফট কার্ডের ইমেজ বা কন্টেন্ট সব কিছু চেঞ্জ করতে পারবেন। আদারওয়াইজ আপনি এখান থেকে ধরেন এটার উপরে কিন্তু লিঙ্ক বসানো আছে, তারপর আপনার এখানেও লিঙ্ক বসানো আছে, তারপর এখানেও একটি লিঙ্ক বসানোর একটা অপশন রয়েছে। তো আমরা যদি ইমেজটাকে চেঞ্জ করতে চাই বা এই কন্টেন্টগুলো চেঞ্জ করতে চাই, প্লাস হচ্ছে কি আমরা এই সকল কন্টেন্ট কীভাবে চেঞ্জ করব, প্রতিটাই আমরা এখানে বাটন দেওয়া আছে, দুইটা বাটন, ইয়েস অর নো। যে প্রত্যেকটা বাটন বা প্রত্যেকটা কন্টেন্ট বা প্রত্যেকটা ইমেজ আপনার চেঞ্জ করার মতো সুযোগ আছে এবং সেটি কীভাবে করবে সেটা আমরা এখান থেকে দেখিয়ে দেবো। ওকে, তো এই ল্যান্ডিং পেজটাকে আমরা প্রথমেই কাস্টমাইজ করবো। কাস্টমাইজ করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদেরকে এই ল্যান্ডিং পেজের যে মূল ফাইলটি আছে HTML ফাইল, তো এই HTML ফাইলটিকে আমরা কোড এডিটর দ্বারা আমরা এডিট করব। এডিট করে দেখবো অ্যাকচুয়ালি আমাদের সেই ফাইলটিতে আমরা এডিট করলে আমাদের কাজ করে কিনা। ঠিক আছে, তো আমরা সাইটে দেখি এখানে 750 গিফট কার্ড ওয়ালমার্ট। তো আমরা এখানে 750-এর জায়গায় আমরা এখানে অন্য কিছু দিয়ে দেখবো আমাদের এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। ওকে, তো আমরা 750-এর জায়গায় যদি আমরা এখানে 1000 দিই, 1000 দিয়ে সেভ দিয়ে যদি আমরা পেজটাকে আবার রিলোড করি, দেখবো যে 1000। হ্যাঁ, তার মানে এখানে আপনি যাই দিবেন মানে এখানে এটা প্রদর্শিত হবে। ওকে, তো আমরা ব্যাকএন্ডে এটি কাজ করে রেখেছি, আপনি এখানে শুধু কন্টেন্ট চেঞ্জ করে দিবেন। তো আমি এখানে আবারও 750 করে দিচ্ছি। ওকে, আবার রিলোড 750 ওয়ালমার্ট গিফট কার্ড, এখানে একটু স্পেসের সুযোগ আছে, ইয়েস, আবার রিলোড। ওকে, 750 ওয়ালমার্ট গিফট কার্ড। ওকে, ইমেজটাকে চেঞ্জ করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব, আমাদের এই ইমেজ ফোল্ডারে প্রবেশ করে আমরা এখান থেকে ইমেজটাকে চেঞ্জ করে দিব এবং এই ইমেজটা চেঞ্জ করার পর আমরা এখানে যে ইমেজটা বসাবো ঠিক 2.png নামে ওই ইমেজটাকে আমরা এখানে রিনেম করে দিব, তাহলে আমাদের ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। বাটনগুলো সেম, ঠিক আছে। তো এই ল্যান্ডিং পেজটা আপনারা আসলে কীভাবে লিঙ্কগুলো বসাবেন, ধরেন যে এখানে ইয়েস বাটন, নো বাটন, এখানে আপনার রেড অল রিভিউস নামে একটা বাটন আছে। তো এই প্রত্যেকটি বাটনের লিঙ্ক বসানোর সহজ যে উপায়টি, ধরেন আমরা ইউটিউব থেকে যদি একটি লিঙ্ক এখানে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা আমাদের কোড এডিটর দ্বারা ধরেন যে আমাদের প্রথম যে বাটনটি আছে, আমরা যদি এখানে লিঙ্ক বসাতে চাই, সেক্ষেত্রে দেখবো আমরা এখানে কন্টেন্ট। ওকে, যে দেখতে পাচ্ছি আমরা যে ইমেজ, আমরা চাইলে ইমেজের ভিতরে লিঙ্ক বসাতে পারি, তারপর ইমেজ ছাড়াও লিঙ্ক বসাতে পারি। তো আমরা এই ইমেজটার ভিতরে এই ইউটিউব লিঙ্কটা বসিয়ে দিই, এখানেও সেম বসিয়ে দিচ্ছি। তারপর এই বাটনেও আমরা ইউটিউব লিঙ্ক বসিয়ে দিচ্ছি, দেন সেভ। ওকে, এখন যদি আমরা এই পেজটাকে আবার রিলোড করি, তাহলে দেখতে পারবো আমরা যে আমরা এই বাটনে যখন ক্লিক করার পর আমাদেরকে কোথায় নিয়ে যায় দেখি, দেখছেন। মানে এই আমি যখন ইউটিউবের আমার এই ডব্লিউএস টেক বাংলা ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমি এই HTML কোডে বসিয়েছি, তখন আমাকে এই বাটনে ক্লিক করলে আমাকে এই লিঙ্কে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি এখানে যে লিঙ্কটাই বসাবেন, যে লিঙ্কটি আপনি এখানে দিবেন, সেই লিঙ্কটাই আপনার এখানে কাজ করবে। ওকে, তো এই ল্যান্ডিং পেজটা আপনারা কিভাবে আপনাদের সি প্যানেলে আপলোড করবেন এটা আমি এখন দেখাবো। ওকে, তো চলেন আমরা শুরু করি। তো আমাদের এটা কাজ হয়ে গেছে। তো আমরা এটাকে সি প্যানেলে বসানোর আগে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই যে আপনার ওয়ালমার্টের যে তিনটা ফাইলকে আমরা জিপ করে নেব। ওগুলো জিপ করা হয়ে গেছে। ওকে, তো আমরা জিপ ফাইলটাকে আমাদের সি প্যানেলে আপলোড করব। তো সি প্যানেলে আপলোড করার জন্য আমাদের প্রথমে একটি আপনার সাবডোমেন ক্রিয়েট করতে হবে। তো আপনার সি প্যানেলে প্রবেশ করে সাবডোমেন ক্রিয়েট করে নেবেন।
তো আমি সাবডোমেনে ক্লিক করলাম। তো আমি ডোমেনের নাম দিচ্ছি ওয়ালমার্ট গিফট কার্ড। ওকে, ওয়ালমার্ট গিফট কার্ড নিয়ে আমি ক্রিয়েট করছি সাবডোমেনটি। এই সাবডোমেনটি ক্রিয়েট করা হয়ে গেলে আমরা এই সাবডোমেনের ভিতরে আমাদের যে মূল ফাইলটি আছে HTML ফাইলটি, এই ফাইলটিকে আমরা এখানে প্রবেশ করে দিব। ওকে, সাবডোমেন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা চলে যাই হোমে গিয়ে আমরা চলে যাব ফাইল ম্যানেজারে। আমরা ফাইল ম্যানেজারে গিয়ে আমরা দেখব আমাদের মূল ল্যান্ডিং পেজ থেকে কীভাবে আপলোড করতে হয়। তো ফাইল ম্যানেজার আসার পর আমাদের এই যে ওয়ালমার্ট গিফট কার্ড আমরা এই সাবডোমেন ক্রিয়েট করেছি, আমরা এখানে আমাদের ফাইলটিকে আপলোড করব। তো আমরা আপলোডে ক্লিক করব অ্যান্ড সিলেক্ট। আমরা সিলেক্ট জায়গা থেকে আমরা সেখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা ছেড়ে দেব। এটা সম্পূর্ণ যখন ব্লু হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, তখন আমাদের আপলোড হয়ে যাবে। সবুজ হয়ে যাওয়ার পর গো ব্যাক। এখানে আসার পর আমাদের ডিফল্ট একটি ফাইল ছিল আগে CGI-bin, এই ফাইলটিকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। ওকে, ডিলিট করে দেওয়ার পর আমরা এই 750 ওয়ালমার্ট গিফট কার্ডের যে ফাইলটি, এটাকে আমরা আনজিপ করব। ওকে, তো আমি এখান থেকে আনজিপ করে নিচ্ছি। ওকে, আনজিপ করে নেওয়ার পর আমরা জিপ ফাইলটিকে এখান থেকে আবারও ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা যে এখন এই লিঙ্কটাকে কপি করে আমরা একটি ট্যাবে, অন্য ট্যাবে ওপেন করি। ধরেন আমার এখানে একটি ট্যাবে ওপেন করলাম। ওকে, বুম, দেখছেন? তার মানে আমাদের এই সম্পূর্ণ আমাদের ল্যান্ডিং পেজটি আমাদের সি প্যানেল আপলোড করেছি এবং সেটি আমাদের কাজ করছে। এখন আমরা এটাকে মার্কেটিং করার জন্য শুধু আমরা এই লিঙ্কটা, ধরেন এই লিঙ্কটা আমি নিব, যখন এই লিঙ্কটা নিয়ে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা যে ওয়েব মার্কেটিং করতে চান, এই লিঙ্কটা মার্কেটিং করলে আপনার এই ল্যান্ডিং পেজটা মার্কেটিং হয়ে যাবে। তো এই ল্যান্ডিং পেজটা চমৎকার এবং সুন্দর, এবং এই ল্যান্ডিং পেজটি একদম আপডেট ভার্সন, এটা আগে কখনো বানানো হয়নি। তো যাদের প্রয়োজন তারা সংগ্রহ করতে পারেন। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওর শুরুতেই আমার যোগাযোগ করার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে এবং ওয়েবসাইট দেওয়া থাকবে, আমরা সেখান থেকে যোগাযোগ করতে পারেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।